হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি চলে গিয়েছিলাম রাজশাহীর সুলতানস ডাইনে। ওদের রাজশাহীতে নতুন লঞ্চ হয়েছে আর কি ওদের আউটলেট। তো আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি আর সুলতানস ডাইনের কাচ্চি খেয়ে আসি। আমি এবার প্রথম সুলতানস ডাইনের কাচ্চি ট্রাই করব, এর আগে আমার ট্রাই করা হয় নাই। আর ওদের লোকেশনটা হলো রাজশাহীর রানীবাজার প্লাস পয়েন্ট শোরুমের দ্বিতীয় তলায়। তো আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যাচ্ছিলাম। আর এখানে তো সুলতানস ডাইনে যারা যারা আসছিল প্লাস ওদের বিভিন্ন আইটেমের বিভিন্ন রকম খাবারের ছবি দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল সিঁড়িতে উঠতে গিয়ে। দেন সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠে আমরা একদম ওদের রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। তো আমি তো মনে করছিলাম গিয়ে একদমই জায়গা পাবো না, যদিও সুলতানস ডাইনে অনেক ভিড় ছিল, বাট প্লেসও ছিল, বসার জায়গা ছিল, আমাদের ওয়েট করতে হয় নাই। তো আমরা গিয়ে আমাদের বসার জায়গা করে দিল, বাট শেয়ারে বসতে হয়েছিল। টেবিলে অলরেডি দুজন ছিল, তো আমরাও গিয়ে বসলাম। আর সুলতানস ডাইনে সবসময় শুনি যে অনেক ভিড় থাকে। আমি তো ভাবছিলাম গিয়ে হয়তো বা আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, বাট বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, গিয়েই আমরা জায়গা পেয়ে যাই বসার। দেন আমাদের মেনু দিয়ে গেল ওখান থেকে। তো মেনুতে আমরা দেখলাম যে ওখানে সব রকমেরই আইটেম আছে, বাসমতি কাচ্চি, তারপর জালি কাবাব, দেন শরবত। তো আমরা একটা বাসমতি কাচ্চি অর্ডার করছিলাম আর সাথে নিয়েছিলাম ওদের যে জাফরানি শরবত ছিল সেটা, আর একটা কোক অর্ডার করছিলাম। দেন আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য, আর আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। প্রথমে আমাদের প্লেট দিয়ে গেল, দেন আমাদের জাফরানি শরবত দিয়ে গেল, দেন চলে আসলো আমাদের কাচ্চি। আর তোমরা কাচ্চিটা দেখতেই পাচ্ছ, এখানে এটা 1:1, বাট এখানে 4 পিস মাংস থাকে আর একটা আলু থাকে। তো মোটামুটি রাইসও পরিমাণ ভালোই থাকে। আমরা যেহেতু দুজন ছিলাম, আমরা যদি 2টা কাচ্চি অর্ডার করতাম তাহলে খেয়ে শেষ করতে পারতাম না, নষ্ট হতো, যে কারণে আমরা একটা কাচ্চি অর্ডার করি। আর দেন সার্ভ করে নেওয়ার পালা। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি জানি না কারণ কি, তোমরা দেখতে পাচ্ছ যে আলুর সাইজটা একটু ছোট ছিল, বাট 4 পিস মাংস থাকার কথা, সেখানে কেন জানি আমাদের ডিশে 5 পিস মাংস ছিল। আমি বিষয়টা সম্পর্কে অবগত না যে ওনাদের কাচ্চিতে 4 পিস মাংস থাকে না 5 পিস। আমি রাজশাহী ফুডিসে যতগুলো রিভিউ দেখছি সবাই লিখছিল 4 পিস মাংস থাকে। আবার এরকমও হতে পারে হয়তো বা কোনো মাংসের আমাদের যেগুলো প্লেটে সার্ভ করছিল হয়তো কোনো একটা মাংসের পিস থেকে হয়তো আরেকটা মাংস খুলে গেছে, এরকমও হতে পারে। বাট আমাদের আসলে আলাদা আলাদা 5টা পিস ছিল। এখন এর ব্যাখ্যা আমি আসলে জানি না, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই। তো যাই হোক আমি প্রথমে খাবারগুলো সার্ভ করে নিচ্ছিলাম একটা প্লেটে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 2 পিস মাংস নিয়েছি, আলুটা দিলাম, আর রাইস বেড়ে নিচ্ছিলাম। রাইসটা কিন্তু যথেষ্ট মশলা যুক্ত ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এর আগে সুলতানস ডাইনের কাচ্চি ট্রাই করি নাই, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। কালার তো সুন্দর লাগছিল। এখন আমি আমার প্লেটে কাচ্চি উঠিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ মাংসের পরিমাণগুলো মোটামুটি ভালো সাইজের ছিল, আহামরি বেশ বড় এমন না, কিন্তু একটা সুন্দর আর কি সাইজের ছিল। তো আমরা রাইস ভাগ করে নিলাম। রাইস মোটামুটি যা ছিল তা দিয়ে আমাদের দুজনের এনাফ হয়ে গেছে, বাট আলুর সাইজটা একটু বড় থাকলে ভালো হতো, বাট আলুর সাইজটা একটু ছোট ছিল বিধায় দুজনের খেতে একটু কষ্ট হয়েছে। তো বিষয় না, এখন আমি কাচ্চি ট্রাই করার পালা। যেহেতু ভিডিও করা হচ্ছিল ওই জন্য একটু সময় লাগছিল। আর আমি তোমাদের দেখাই, ওদের মাংসের আলুটা এত নরম ছিল, সফট ছিল। দেন আমি ওদের মাংসর টুকরাটা হাত দিয়ে ভেঙে নিলাম, তো নাড়তেই খুলে আসতেছিল। ওদের আসলে অনেক পুরাতন ব্র্যান্ড সুলতানস ডাইন, আমরা জানি আমাদের উত্তরাঞ্চলে হয়তো প্রথম এসেছে, বা ঢাকাতে তো অনেক পুরাতন এবং জনপ্রিয় সুলতানস ডাইন, কোনো কথা বলার নাই ওদের নিয়ে। বাট আমরা খাবারগুলো ট্রাই করলাম, ওদের খাবারটাও যথেষ্ট ভালো ছিল, মজা ছিল, আমার খেয়ে অনেক ভালো লাগছে, সত্যি বলতে টেস্টি ছিল। তো আমি খাওয়া দাওয়া করতেছিলাম, আর কতক্ষণ ওয়েট করব, সামনে কাচ্চি তো নিয়ে আর বসে থাকতে পারছিলাম না, যে কারণে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। তো খাবার খেয়ে এটাই বলবো যে ওদের খাবার অনেক টেস্টি ছিল। খাবার নিয়ে বাজে কোনো কিছু বলার নাই, যথেষ্ট ভালো ছিল। তো আমি খাওয়া শেষে কোক খাচ্ছিলাম। দেন আমাদের বিল দিয়ে যাওয়া হলো, আমাদের টোটাল বিল আসছিল মেবি 600+। তো খাওয়া দাওয়া টেস্টি ছিল। তোমরা কে কে সুলতানস ডাইনের কাচ্চি ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সুলতানস ডাইনের কাচ্চি কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি তো ভেবেছিলাম যে এত ভিড় থাকবে, হয়তো গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা, বাট সেরকম কিছুই করতে হয় নাই। আমরা
জায়গা পেয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করেছিলাম, লাস্টে বের হয়ে অনেক ছবি টবিও তুলেছি আর একটা সুন্দর সময় কাটিয়েছি। আর এই তো দেন খাওয়া দাওয়া শেষ করে সিঁড়ি বেয়ে আমরা নেমে যাচ্ছিলাম। ওদের এই সিঁড়ির ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর ছবি টবি দেওয়া ছিল আর ওখানে অনেক ইউটিউবারদের বা ভ্লগারদেরও ছবি দেওয়া ছিল। আর আমি বারবার বলছিলাম মিতুলকে যে আমি কবে ওই পর্যায়ে যাব আর আমারও ছবি এরকম থাকবে। যাই হোক, তোমরা যদি পাশে থাকো হয়তো বা খুব জলদি আমারও ছবি এরকম কোথাও থাকবে। প্রে করো যাতে হচ্ছে আমিও ভালো একটা জায়গা যেতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা দেখতে পাচ্ছ রাজশাহীর ওয়েদার কিন্তু সেদিনকে দারুণ ছিল। আর সেদিনে হচ্ছে আমরা সুলতান জাইনের পর হচ্ছে মেলায় গিয়েছিলাম একটা, সেই মেলার ভিডিও আমি আপলোড করব পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, এই পর্যন্তই আজকের মতন, টাটা।